শুধু একটি ব্রাশের সাহায্যেই আপনারা কখনো ঘর মুছে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলো যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজ সেই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস দেখে নিই। এই ধরনের যে কম্বলগুলো হয় না, শীতকাল শেষ হয়ে গেলেই আমাদের এই কম্বলগুলোকে ভাঁজ করে তুলে রাখতে লাগে। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সুন্দর করে ভাঁজ করে তুলে রাখার পরও কম্বলগুলো খুলে যায় আর আমাদের বারবার ঠিক করতে লাগে। তাই আপনারা এই ধরনের ভাঁজ করে নিলে আর কখনোই খুলবে না। দেখুন কম্বলটাকে আমি 3 ভাঁজ দিয়ে নিয়েছি। 3 ভাঁজ দেওয়ার পর মানে লম্বালম্বিভাবে 3 ভাঁজ দিয়ে নিয়েছি। তারপর কম্বলটাকে নিচের দিকটা একটা ফোল্ড দেব আর ওপরের দিকটা আমাদের আরও এইভাবে ভাঁজ করতে হবে। নিচের দিকে দেখুন যে ভাঁজটা দিয়েছি এইভাবে একটি পকেটের মতো তৈরি হয়েছে। আর কম্বলের ওপরের দিকটাকে কি করব, এই যে পকেটের মতো তৈরি হয়েছে এর মধ্যেই আমরা কম্বলটাকে ঢুকিয়ে দেব পুরোটা। আর এইভাবে যদি আমরা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আর কম্বলটা কখনোই খুলবে না। দেখুন এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। যতই নড়াচড়া করানো হোক না কেন কম্বলের ভাঁজ কখনো খুলবে না। আর ভালোভাবে আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে না, এই যে পেনের কালি শেষ হয়ে গেলে আমরা কি করি, পেনগুলোকে ফেলে দিই। কিন্তু পেনগুলোকে তো ফেলবো, পেনের যে ঢাকনাগুলো আছে না, এই ঢাকনাগুলোকে ফেলবো না। এই ঢাকনাগুলোকে আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। পেনের কালি শেষ, তাই এগুলোকে আমরা ফেলে দেব। ঢাকনাগুলো আমাদের কিন্তু অনেকটা টাকা বাঁচাবে, এমনকি আমাদের কাজটাও সহজ করবে। কি কাজ চলুন দেখি। অনেক সময় কি হয়, আমরা অনেকটা পরিমাণ জামা কাপড় ধুয়ে দিই। দেখা যায় এত জামা কাপড় ধুই ততগুলো কিন্তু ক্লিপ আমাদের থাকে না। আর জামা কাপড় যদি আমরা ক্লিপ ছাড়া মেলি অনেক সময় পাখার হাওয়াতে কিন্তু জামা কাপড়গুলো পড়ে যায়, মানে হাওয়ার কারণে। তাই এক্সট্রা ক্লিপ না কিনে এইভাবে পেনের ঢাকনাটা লাগিয়ে দিন। এই দেখুন, এতে কি হবে, এক্সট্রা ক্লিপ কিনতে যে অনেকটা টাকা লাগে সেই টাকাটা বেঁচে যাবে। আর পেনের ঢাকনাগুলোও দেখুন কাজে লেগে যাবে। এইভাবে আপনাদের বাড়িতে যখনই পেনের কালি শেষ হবে ফেলে না দিয়ে এই দেখুন ঢাকনাগুলোকে এইভাবে কাজে লাগাতে কিন্তু পারেন। এইভাবে আমরা প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে পেনের ঢাকনাগুলো যদি লাগিয়ে দিই পড়বে না। এই দেখুন যতই হাওয়া দিক না কেন এগুলো কিন্তু পড়ে যাবে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের রাবারগুলো থাকে না, অনেক সময় কি হয় রাবারগুলো দেখা যায় এতটাই নোংরা হয়ে যায় যে রাবার দিয়ে পরিষ্কার করতে গেলে সেই জায়গাটা পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। এই যে রাবারটা কালো হয়ে গেছে, কিভাবে পরিষ্কার করবেন, সেকেন্ডের মধ্যেই সামান্য পরিমাণ একটু তেল নিয়ে নিন। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেল দিয়ে রাবারটাকে যদি আমরা কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলি, রাবারের মধ্যে যে নোংরা জমে কালি জমে সেটা কিন্তু খুব সুন্দরভাবে খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এইভাবেই দেখুন আমি কিছু সময় একটু ডলে নিয়েছি, দেখতে পাচ্ছেন একেবারে কালো হয়ে গেছিলো, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার একটি কাপড় নিয়ে নেব আর আমাদের কাপড় দিয়ে এটাকে খুব ভালো করে একটু মুছে নিয়ে তারপর আমি দেখাচ্ছি আমাদের যে রাবারটা সেটা কতটা সুন্দর পরিষ্কার হয়। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন যে একেবারে সাদা কিন্তু হয়ে গেছে। কাপড় দিয়ে মোছার পর একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। এখন পুরো কালো হয়ে গেছিলো, সেটা কিন্তু একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে গেছে। ঘরে যদি আপনাদের এরকম ব্লাউজের পিস পড়ে থাকে যেটা দিয়ে আপনারা ব্লাউজ বানাচ্ছেন না, তাই সেই ধরনের ব্লাউজ পিসগুলো আপনারা না রেখে কিন্তু অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারেন। কোনো রকম সেলাই কাটিং কিচ্ছু করতে হবে না, খুব সুন্দর একটি জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে এই ব্লাউজের পিসগুলো দিয়ে। যেটা আমি বলছি না প্রত্যেক ব্লাউজের পিস দিয়ে করতে, যে ব্লাউজের পিস পরে থাকে কোনো কাজেই লাগে না সেই পিস দিয়েই আপনারা করে নিতে পারেন। এখানে দেখুন ব্লাউজের পিসটাকে আমি খুব ভালো করে একটা জায়গায় মানে মেজোতে
সবার প্রথমে ছড়িয়ে নিয়েছি, মানে পেতে নিয়েছি। তারপর এর ঠিক মাঝখানটায় এখানে আমি নিয়ে নিয়েছি একটি বিছানার চাদর। আর যে বিছানার চাদরটা নিয়েছি এই দেখুন ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন ছিঁড়ে গেছে। ছেঁড়া বিছানার চাদর, মানে দুটো জিনিসই যেটা আমরা ব্যবহার করি না সেই জিনিস নিয়েছি। এবার কি করব, বিছানার চাদরটাকে খুব ভালো করে আমাদের একটু মুড়িয়ে নিতে হবে। এই যে এইভাবে দেখুন বিছানার চাদরটাকে আমি খুব ভালো করে একটু মুড়িয়ে গোল করে নিচ্ছি। এটাকে এইভাবে গোল করে কি করতে হবে, মাঝখানটা না আমাদের ফাঁকা করতে হবে। এই দেখুন ঠিক মাঝখানটা আমরা এইভাবে ফাঁকা করে নেব। আর মাঝখান থেকে আমরা যে এখানে ব্লাউজের পিসটার কাপড়টাকে এইভাবে একটু টেনে বের করে নিচ্ছি। আর এই কাপড়টাকে একটু ধরবো, কিন্তু হাত দিয়ে ছেড়ে দিলে হবে না। আর চার সাইডের যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকেও এইভাবে আমাদের ধরে নিতে লাগবে। দেখুন হাতের মধ্যে এইভাবে পুরোটা কাপড় খুব সুন্দর করে এইভাবে আমরা ধরে নিয়ে নিচ্ছি। তারপর কি করব, এটাকে আমাদের এইভাবে শক্ত করে ধরে পেছন দিক থেকে, এই যে পেছন দিক থেকে আমরা এটাকে উল্টে দিয়ে ভেতর দিকটাই ঢুকিয়ে দেব। মানে পুরো কাপড়ের অংশটাই পেছন দিকে চলে আসবে। এবার এটাকে এইভাবে মুঠো করে ধরে নিতে হবে। আর তারপর আমাদের কি করতে হবে, একটুখানি গোল ঘুরিয়ে নিতে লাগবে। এইভাবে একটু গোল মতো ঘুরিয়ে নিচ্ছি। এবার নিয়ে নেব একটি গার্ডার, যে কোনো টাইট দেখে একটি গার্ডার আমি এখানে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটি গার্ডার আমাদের খুব ভালো করে টাইট করে লাগাতে হবে, যাতে এটা খুলে না যায়। আর এই যে গার্ডারটা লাগাচ্ছি, এই গার্ডারটা কিন্তু লাগাচ্ছি আমরা, বোঝাও যাবে না, তাই না? এই দেখুন এইভাবে একটু ভেতরের দিকে একটু চেপে দিতে হবে। এই দেখুন ভেতরের দিকে চেপে দিলাম, তাহলেই দেখুন কত সুন্দর একটি কুশান আমাদের তৈরি হয়ে গেল। কোনো রকম সেলাই কাটিং কিচ্ছু করতে লাগলো না। তাই বাড়িতে যদি এরকম টুকরো কাপড় থাকে বা পুরনো আপনাদের এরকম ব্লাউজের পিস থাকে, সেই পিস দিয়ে কিন্তু খুব সুন্দর কুশান তৈরি করে নিতে পারেন। এটা আপনারা বিছানায় রাখতে পারেন, দেখতে ভালো লাগবে। কিংবা আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে সোফা আছে সোফার ওপরেও রাখতে পারেন, তাহলেও কিন্তু দেখতে ভালো লাগবে। ছোট্ট একটি আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আইডিয়াটি যদি ভালো লাগে আপনারাও কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। বন্ধুরা, বাড়িতে যদি একবার ইঁদুরের উৎপাত শুরু হয় তাহলে কিন্তু ইঁদুরের উৎপাত কমতেই চায় না। দিনকে দিন দেখা যায় এদের সংখ্যা কিন্তু বাড়তেই থাকে। আর এই ইঁদুররা আমাদের বাড়ির দেখা যায় খাবার দাবার সব জিনিস নষ্ট করে দেয়, কৌটোকাঠি এমনকি চাল ডাল সব বস্তা কেটে সব, মানে মুদিখানার দোকানের জিনিস নষ্ট করে দেয়। তাই ইঁদুরকে তাড়ানো তো অবশ্যই দরকার হয়ে পড়ে। আর বাজার থেকে ইঁদুরের ওষুধ কিনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। ঘরোয়া উপায়েই কিন্তু আমরা ইঁদুরকে খুব সহজেই তাড়িয়ে ফেলতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। এখানে সবার প্রথমে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ, দেখুন আটা। আমাদের বাড়িতে যে এই ধরনের আটা সুজি ময়দা থাকে যেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি। আর দেখুন এই যে আটাটা মাখবো, এটা কিন্তু অনেকটা শক্ত করে টাইট করে মাখা যাবে না, একটু নরম করেই মাখতে হবে। কারণ ইঁদুরকে যেদিন দেবো হয়তো সেদিন খেলো না, শক্ত করে মাখলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তাই একটু নরম করে মাখলে 2-3 দিন পরেও নরম থাকবে। আর এটা গ্যারান্টি দিয়ে বলছি, ইঁদুর যদি বাড়িতে থেকে থাকে অবশ্যই খাবে, আর খেলে কিন্তু ইঁদুর মারা যাবে। আটাটাকে দেখুন নরম করে এখানে আমি মেখে নিয়েছি। এবার কি করছি, আটাটাকে এইভাবে আমি ছোট ছোট করে অনেকগুলো মানে গোল গোল বলের মতো করে নিচ্ছি। এই আটাটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, সাইডে রেখে দেব। এখানে দেখুন আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে পেয়ে যাবেন আকন্দ ফুলের পাতা। আকন্দ ফুল ফল এমনকি পাতা গাছের শেকড় পর্যন্ত বিষ, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এই পাতার সাহায্যেই আমরা খুব সহজেই বাড়ি থেকে কিন্তু ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে আকন্দর পাতা ফুল এগুলো কিন্তু খেলে মানুষও কিন্তু মানে অসুস্থ হয়ে পড়ে। আর ইঁদুর তো একটি ছোট প্রাণী। এটাকে আমি আকন্দর এখানে 3-4টে পাতা নিয়েছি, আর পাতাগুলোকে এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের এই পাতাগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনাদের আকন্দ পাতা একান্তই না থাকে তাহলে আমাদের বাড়ির আশেপাশে যে এই ধরনের দেখবেন
পেঁপে গাছের পাতা, এটাও কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। পেঁপে গাছের পাতা আপনারা যদি এইভাবে ছোট ছোট পিস করেও ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনারা খুব সহজেই বাড়ি থেকে ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবেন। হয় পেঁপে গাছের পাতা নেবেন, না হয় আপনারা আকন্দ গাছের পাতা, যেটা আপনারা হাতের কাছে পান সেটাই এইভাবে টুকরো করে কেটে নিন। এরপর আমরা কি করব, এর মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়েছি বরিক পাউডার। দেখবেন চাল কিংবা ময়দাতে যাতে পোকা না ধরে বরিক পাউডার ব্যবহার করা হয়, এটা কিন্তু ইঁদুরের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। বরিক পাউডারটা দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। তার আগে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় ইঁদুর মরে যদি ঘরে পড়ে থাকে, আমাদের খোঁজাখুঁজি করতে লাগে, ঘর থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়। তাই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়ো এমন একটা জিনিস ইঁদুর খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে জ্বালা অনুভূত হবে, সেই জায়গা থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যেতে বাধ্য হবে। খুব ভালো করে বরিক পাউডার লঙ্কার গুঁড়ো পাতাগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়ে দিচ্ছি। ডিটারজেন্ট পাউডার এটাও কিন্তু প্রাণীর শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। ডিটারজেন্ট পাউডার দিয়েও দেখুন খুব ভালো করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ ডেটলও কিন্তু দিয়ে দিয়েছি। ডেটলও কিন্তু ভীষণ ক্ষতিকর প্রাণীর শরীরের জন্য, এর জন্য একটু ডেটলও এখানে দিয়ে দেবেন। তারপর যে আটাটা আমরা রেডি করে রেখেছিলাম কি করব, সেই আটাটাকে মানে এইভাবে রুটির মতো করে ছড়িয়ে নেব। আর আটার ঠিক মাঝখানটায় এই মিশ্রণটা দিতে হবে যাতে সাইডে না বেরোয়, অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক মাঝখানেই কিন্তু মিশ্রণটা দিতে হবে। এইভাবে দেখুন আপনাদের বাড়িতে যদি ইঁদুরের উৎপাত খুব হয় তাহলে আপনারা আরও বেশি পরিমাণেও এই ধরনের গোল বল তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন খুব সহজেই আপনারা বাড়ি থেকে কিন্তু ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবেন। আর এটা ব্যবহার করলেও কোনো ক্ষতি হবে না, কারণ এটা অনেকটা দাম দিয়েও কিনতে লাগছে না, অনেকটা বেশি। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যালি ব্যবহার করা হচ্ছে না, ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আপনারা কিন্তু খুব সহজেই ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু ডাইরেক্ট দিলে ইঁদুর কখনোই খাবে না, কারণ ইঁদুরের ঘ্রাণ শক্তি অনেকটাই বেশি। তাই আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে ইঁদুর সহজেই এই মিশ্রণটা এই বলটা খেয়ে নেয়, আর এর উৎপাত আমাদের বাড়ি থেকে যাতে খুব সহজেই কমে যায়, এর জন্য আমাদের আরও একটি কাজ কিন্তু করতে হবে। আমাদের বাড়িতে যে বিস্কুট থাকে দেখবেন নষ্ট হয়ে যায়, বা যে কোনো ভালো বিস্কুটও নিয়ে নিতে পারেন, যে কোনো মিষ্টি ধরনের বিস্কুট নিয়ে নেবেন আর বিস্কুটটাকে এইভাবে একটু গুঁড়ো করে নিন। আর আমরা যে বলগুলো রেডি করে রেখেছি সেই বলের গায়ে এইভাবে আপনারা বিস্কুটটাকে খুব ভালো করে একটু লাগিয়ে দিন। এইভাবে বিস্কুটটাকে একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলেই ইঁদুর দেখবেন এটাকে খুব সহজেই খেয়ে নেবে। কারণ বিস্কুটের গন্ধের কারণে ইঁদুররা কিন্তু কিছুটা হলেও মিশ্রণ খাবে, আর মিশ্রণটা মুখে দিলেই কিন্তু ভেতরে থাকা মিশ্রণটাও পেটে চলে যাবে ইঁদুরের। এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করলে যাতে ইঁদুর খুব সহজেই খেয়ে নেয়, এমনকি বাড়ি থেকে ইঁদুরের উৎপাত খুব সহজেই কমে যায়, চলুন দেখে নিই। আমাদের রান্নাঘরে খাবার দাবার থাকে, অনেক সময় রাত্রিবেলায় হয়তো গ্যাস ট্যাস পরিষ্কার করি না, বা পরিষ্কার করলেও কিন্তু খাবারের গন্ধ থেকে যায়। আর রান্নাঘরে ইঁদুর কিন্তু অবশ্যই আসবে যদি ইঁদুর থেকে থাকে বাড়িতে। তাই রান্নাঘরে গ্যাসের ওভেনের ওপর, গ্যাসের ওভেনের নিচে আপনারা এইভাবে দিয়ে দেন। আর বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে তাদের থেকে এটা দূরে রাখবেন, কারণ এটা ডেটল দেওয়া হয়েছে, এখানে আকন্দ পাতা দেওয়া হয়েছে, তাই সেটা কিন্তু প্রাণীর শরীরের জন্য ক্ষতিকর। যেখানে সবজি রেখে থাকি, আলু বা অন্যান্য সবজি খাওয়ার জন্যও কিন্তু ইঁদুররা আসে, সেই জায়গাটাতেও আপনারা এইভাবে একটি দুটি বল দিয়ে রাখুন কোনায়। ইঁদুর আসলেই কিন্তু খাবার হিসাবে এটাকে খাবে, আর খেলেই কিন্তু এখান থেকে পালিয়ে গিয়ে বাইরে মারা যাবে। যেখানে ইঁদুররা যাতায়াত করে, যে পথ দিয়ে যেখানে অন্ধকার থাকে, সেই সব জায়গাতেও আপনারা এইভাবে একটি দুটি বল দিয়ে রাখুন। আপনারা ঠিক এইভাবে অ্যাপ্লাই করুন, গ্যারান্টি দিয়ে বলছি বাড়ি থেকে ইঁদুরের উৎপাত একেবারেই চলে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো যে নাইটিগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের পুরনো নাইটিগুলোকে আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। যে নাইটিগুলো আমাদের ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, রং উঠে যায়, এই ধরনের নাইটিগুলো
কি করব, এই ধরনেরই একটি পুরনো নাইটি যেটা আমি নিয়ে নিয়েছি, নাইটির যে গলার দিকটা আছে, গলার দিকটা আমাদের না এইভাবে দেখুন ভাঁজ করে নিতে হবে। এইভাবে আমি গলার দিকটায় ভাঁজ করে নিচ্ছি। তারপর একটি মানে গার্ডার লাগিয়ে নিলাম। এবার আমি নাইটিটাকে সোজা করে নেব। এই নাইটিটাই আমাদের অনেকটা কাজ কিন্তু কমাতে সাহায্য করবে। কি কাজ চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে কম্বলগুলো আমরা দেখা যায় আলমারিতে রাখি কিংবা বক্স খাটের ভেতরে ঢুকিয়ে রাখি যখন শীত চলে যায়, কিন্তু এগুলোকে না আমরা যদি এমনি রাখি এতে কিন্তু ধুলো ময়লা পড়ে যায়। আবার যখন শীতকাল চলে আসে আবার আমাদের পরিষ্কার করে তারপর এগুলোকে ইউজ করতে লাগে। তাই এগুলোকে আপনাদের আর এইভাবে যদি পুরনো নাইটি আপনারা কভারের মতো করে পরিয়ে রাখেন, ধুলো ময়লা লাগবে না। এমনকি দেখবেন আপনাদের যে নাইটিটা সেটা ধুলো ময়লা মানে আটকাতে সাহায্য করবে, আর কম্বলও কিন্তু একেবারে পরিষ্কার থাকবে। তাই এই টিপসটি অবশ্যই ট্রাই করতে পারেন। আপনারা নিচের দিকে কোনো কিছু দিয়ে এইভাবে বেঁধে দিতে পারেন, তাহলেও দেখবেন সুন্দরভাবে আটকানো থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি লুচি তৈরি করার লেচি। বেশ কিছুটা কিন্তু এখানে আমি লুচি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। এবার আমি কি করব দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, আমি এখানে পলিথিনের নিচের অংশটাকে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে। আপনারা যতগুলো লুচি একসঙ্গে করতে চান সেই হিসাবে আপনারা এখানে 5-6টা যদি লুচি একসঙ্গে করতে চান সেরকম হিসাবেই কেটে নেবেন। এখানে আমার পলিথিনটা অনেকটাই বড় ছিল, তাই দেখুন আমি এখানে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পর এইভাবে পলিথিনটাকে পিস করে নিচ্ছি, সাইড থেকেও কেটে নেব। এখানে দেখুন আমি অনেকগুলো কিন্তু টুকরো করে নিয়েছি। এবার কি করব, সামান্য পরিমাণে একটু তেল আমাদের এইভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। বারবার লাগানোর প্রয়োজন নেই আপনাদের, একবার লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তেল এইভাবে। দেখুন এবার আমি কি করব, লুচি তৈরি করার লেচিগুলোকেও সামান্য তেল দিয়ে দিয়ে একটি পলিথিন রাখবো, তারপর একটি লুচি তৈরি করার লেচি দেব, আবার একটি পলিথিন রাখবো, আবার একটি লুচি তৈরি করার লেচি রাখবো। এইভাবে আপনারা চাইলে 10টা লুচিও একসঙ্গে বেলে নিতে পারেন বেলন চাকি ছাড়া। ওপর থেকে আমি একটি মানে প্লেট নিয়েছি গোল, যেটার তলাটা এইভাবে হালকা করে একটু চাপ দিচ্ছি, তাহলেই দেখুন কত সুন্দর এখানে আমাদের একসঙ্গেই 4-5টা লুচি তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা লুচিই দেখুন কত সুন্দর গোল হয়েছে। এইভাবে বেলুন চাকি ছাড়াই কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি লুচি বেলে নেওয়া যায়। পলিথিন এখন ভুল করেও আপনারা ফেলে দেবেন না। আমরা যে বাজার থেকে ফল সবজি যখনই কিনে নিয়ে আসে এই ধরনের পলিথিনগুলো কিন্তু পেয়েই যাই। আমরা অনেক সময় কী করি, এই ধরনের পলিথিনগুলোকে কিন্তু ফেলে দিই। তাই এই ধরনের পলিথিন দিয়ে আমরা অনেক জিনিস তৈরি করে নিতে পারি, হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারি। এখানে সেরকমই আমি একটি জিনিস, অসাধারণ জিনিস দেখাবো, যেটা বাজার থেকে কিনতে গেলে আমাদের অনেকটা টাকাই খরচা করতে হয়। আমি এখানে 2 কালারের পলিথিন নিয়েছি, সাদা আর কালো। সবার প্রথমে কালো কালারের পলিথিনটাকে দেখুন এইভাবে ভাঁজ করে নেব, আর যে জোড়া অংশটা আছে নিচের দিকে সেটাকে কেটে ফেলে দিতে হবে। তারপর পলিথিনটাকে এইভাবে আমরা ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে আমি একটি পলিথিন কাটা দেখাচ্ছি, এইভাবে আরও পলিথিন আমাদের কেটে নিতে লাগবে। সাদা কালারের পলিথিনও এইভাবে কেটে নেব। তারপর কি করব, এইভাবে যে টুকরোগুলো কেটে নিলাম সেটাকে এইভাবে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর একটি পলিথিনের ওপরে রেখে আরেকটি পলিথিন নিচ দিয়ে এইভাবে ঢোকালেই দেখবেন দড়ি মতো তৈরি হয়ে যাবে। আর যদি দড়িটা কোনো কারণে ছিঁড়ে যায়, আবারও আপনারা এইভাবে ছোট্ট একটি গিঁট দিয়ে নেন। খুব জোরে টানবেন না, তাহলে কিন্তু এইভাবে আমার মতো ছিঁড়ে যাবে। তাই হালকা করে একটু জোরে টেনে এইভাবে গিঁট তৈরি করতে হবে। চলুন তাহলে এইভাবেই আমরা কালো পলিথিন আর সাদা পলিথিনের দড়ি তৈরি করে নিই। এখানে দেখুন আমি অনেকটাই সাদা পলিথিনের দড়ি কালো পলিথিনের দড়ি তৈরি করে নিলাম। এখানে আমি একটি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটা টোটাল 13 ইঞ্চি আছে। আমি এখানে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে দেখুন কেটে নিয়েছি। অতিরিক্ত ছোটও করা যাবে না, আবার অতিরিক্ত কিন্তু বড় করাও যাবে না, তাহলে ভালো লাগবে না। এইভাবে 1 ইঞ্চি কিংবা আপনারা চাইলে হাফ ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চি নেবেন না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আমি দেখুন এই কার্ডবোর্ডটার ওপরের দিকে এমনকি নিচের দিকেই এইভাবে কিন্তু 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে লাইন করে নিয়েছি। আর এইভাবে লাইন করে আমাদের কি করতে হবে, যে 1 ইঞ্চি গ্যাপগুলো আছে সেই 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। এখানে আমি কাঁচির সাহায্যে আগে থেকেই দেখুন কেটে আমি এখানে রেডি করে রেখেছি। সমান সমান করে এইভাবে ইঞ্চি করে এই যে
দেখুন সাইডগুলো কার্ডবোর্ডের কেটে রেখেছি। এবার আমরা কিভাবে তৈরি করব জিনিসটা চলুন তাহলে দেখে নিই। আমরা যে পলিথিনের দড়িগুলো তৈরি করে নিলাম, কি করব, এই যে কাটা অংশ যেখানে আমরা 1 ইঞ্চি করে কেটেছি, তার মধ্যে আমি এখানে কালো কালারের পলিথিনটা নিয়েছি। কালো কালারের পলিথিনটাকে দিয়ে এইভাবে দেখুন, এই যে উল্টো দিকে ধরে কার্ডবোর্ডের আবারও এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে এইভাবে আমাদের পলিথিনের মানে কালো কালারের পলিথিনের দড়িটাকে ঘুরিয়ে নিতে হবে। দেখুন এইভাবেই আমি কালো কালারের পলিথিনের দড়িটাকে খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। আর এইভাবে এটাকে পুরোটা যতটা আমরা কেটেছি 13 ইঞ্চি মতো ততটাই কেটে নিতে হবে। আপনারা এখানে চাইলে আরও বড়ও কিন্তু তৈরি করে নিতে পারেন। যদি আরও বড় কার্ডবোর্ড থাকে আপনাদের কাছে, তা আমার কাছে এতটাই ছিল, তা আমি সেই হিসাবেই কেটে এখানে রেডি করে নিয়েছি। চলুন তাহলে পুরোটাই কার্ডবোর্ড আমরা এইভাবে পলিথিনটা দিয়ে কভার করে নিই। এই দেখুন এইভাবে আমি পুরোটাই কালো কালারের পলিথিন দিয়ে কভার করে নিয়েছি এবং শেষেরটায় সামান্য একটু অংশ আমার এক্সট্রা রয়েছে। এটাকে কি করব, এইভাবে আমাদের পেঁচিয়ে দিয়ে টাইট মতো করে নিতে হবে। এবার কি করব, সাদা কালারের পলিথিনটা আমাদের লাগবে। এখানে আমি নিয়ে নেব একটি সেফটি পিন, আর সাদা কালারের পলিথিনটার মধ্যে আমরা এইভাবে সেফটি পিনটাকে লাগিয়ে নেব। এই দেখুন এইভাবে আমাদের সেফটি পিনটাকে লাগিয়ে নিতে হবে। তারপর এক ঘর উপরে এক ঘর নিচে এইভাবে সেফটি পিন দিয়ে আমরা তৈরি করে নেব অসাধারণ একটি পাখা, যেটা আমরা অনলাইন থেকে কিনতে গেলে বা আমরা মার্কেট থেকে কিনতে গেলে অনেকটা দাম দিয়েই কিনতে হয়। আর এটা ফেলে দেওয়া পলিথিন দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। আর গরমকাল আসছে, গরমকালে আমরা কম বেশি প্রত্যেকেই হাত পাখা কিনে থাকি অতিরিক্ত গরমের জন্য। তাই এইভাবে আপনারা হাত পাখা না কিনে পলিথিন দিয়েই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এই দেখুন এইভাবে আমি পলিথিনটাকে পুরোটা গেঁথে নিলাম। তারপর কি করব, এটাকে এইভাবে টেনে নিচ্ছি। আর যে মানে লাস্ট অংশটা কিছুটা অংশ এইভাবে বাড়তি রাখবো, মানে একটু বড় রাখবো। আবারও কি করব, পলিথিনটাকে এইভাবে একটু চেপে চেপে দেব। আবারও আমি এইভাবে পলিথিনটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর আবারও এক ঘর ওপরে এক ঘর নিচে এইভাবে দিয়ে আমাদের গেঁথে নিতে লাগবে, মানে বুনে নিতে লাগবে। এই দেখুন এইভাবে আমি এক ঘর ওপরে দিচ্ছি, এক ঘর নিচে দিচ্ছি। আর এইভাবেই আমরা পুরোটা পলিথিন কিন্তু বুনে রেডি করে নেব। এটা করতে বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই কিন্তু এই ধরনের পাখা আমাদের তৈরি হয়ে যায়। আমি টাইট করেই কিন্তু পুরোটা অংশ এই যে দেখুন নিচের দিকে এইভাবে আমি চেপে দিচ্ছি। আর এটাকে এইভাবেই কিন্তু চেপে দিয়ে আমাদের বুনে নিতে লাগবে, তাহলে জিনিসটা টাইট হবে। ঢেলা হলে কিন্তু ঠিকঠাক মতো হাওয়া হতে চাইবে না, তাই একটু টাইট করেই কিন্তু আমাদের এটাকে এইভাবে বুনে নিতে লাগবে। চলুন বাকি যে অংশটা আছে আমরা বাকি অংশটাকেও এইভাবে বুনে নিয়ে রেডি করে নিই। এই দেখুন আমি আরও এক ঘর বুনে নিলাম। পুরোটা এখানে আমার বোনা হয়ে গেছে, একেবারে রেডি। এবার আমরা কি করব, এই যে কার্ডবোর্ডের মধ্যে পলিথিনের দড়িগুলো রয়েছে না, এই পলিথিনের দড়িগুলোকে আমাদের খুব ভালো করে এইভাবে খুলে নিতে লাগবে। এই দেখুন পলিথিনের সব দড়িগুলোকে আমি এইভাবে খুলে নিচ্ছি। আর এটা খুব সহজে খুলেও যায়, দুপাশ থেকেই খুলে নিতে হবে। আপনারা যদি চান আরও বড় করতে তাহলে আরও বড় কার্ডবোর্ড নেবেন, তাহলে আরও বড় তৈরি হবে পাখা। এবার আমাদের কি করতে হবে, এই দেখুন পাখার যে এটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এখানে আমরা যে শেষ অংশটা রয়েছে সেটাকে আমরা এইভাবে সেফটি পিনের সাহায্যে এইভাবে ঢুকিয়ে কি করব, টাইট করে আমাদের একটি গিট দিয়ে নিতে লাগবে। গিট দেওয়ার পর কি করব, আমরা এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে গিট দিয়ে নিচ্ছি, গিট দিয়ে আমরা কেটে দেখুন একদম ছোট্ট করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর প্রথম যে মাথায় আমরা কিছুটা অংশ
মানে বড় রেখেছিলাম সেই বড় অংশটাকেও আবারও আমি গিট দিয়ে আটকে নেব। এই যে এই মাথাটা এইভাবে এই কালো কালারের মধ্যে, মানে কালো কালারের পলিথিনের দড়ির মধ্যে ঢুকিয়ে নেব। তারপর ছোট্ট করে একটি টাইট করে আমরা গিট বেঁধে দেব। এই যে এইভাবে আমাদের টাইট করে গিট বাঁধতে হবে। আপনারা যদি আরও পলিথিনের কালার নিতে চান, 3-4 রকমের কালারের পলিথিন, তাও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার আমাদের নিয়ে নিতে হবে একটি লাঠি। এই ধরনের যে আমাদের বাড়িতে লাঠি থাকে বা যে কোনো লাঠি হোক, পাইপ হোক, সেটা নিয়ে নেবেন, একটু লম্বা ধরনের। তারপর এই যে সাইডের যে কালো কালারের ঘরগুলো রয়েছে, এই যে এই ঘরগুলোর মধ্যে আমরা কি করব, এই লাঠিটাকে দেখুন এইভাবে ঢুকিয়ে দেব। এই যে এইভাবে আমাদের মানে এক একটা ঘরের মধ্যে লাঠিটাকে এইভাবে ধীরে ধীরে ঢুকিয়ে নিতে লাগবে। পুরো কালো কালারের সবগুলো ঘরের মধ্যে আমি লাঠিটা ঢুকিয়ে নিয়েছি। এবার আমরা এই যে সাদা কালারের দড়ি রয়েছে, সেফটি পিন ঢুকিয়ে সাদা কালারের দড়িটার সঙ্গে লাঠিটার আর এটাকে আমাদের না খুব টাইট করে একটু আটকে নিতে হবে, যাতে এটা লাঠির সঙ্গে টাইট হয়ে থাকে। এই দেখুন এইভাবে আমি টাইট করে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর এইভাবে টাইট করে আমাদের খুব ভালো করে এটাকে আটকে পেঁচিয়ে নিতে লাগবে। আর এটাকে এইভাবে ঘরটা তুললে কি হবে, যখন আমরা হাওয়াটা করব তখন কিন্তু এটা আর নড়াচড়া করবে না, একই জায়গার মধ্যে থাকবে। এইভাবে সেফটি পিনের সাহায্যেই দেখুন আমি টাইট করে সাদা কালারের পলিথিনটা দিয়ে আমি এইভাবে লাঠির সঙ্গে বুনে নিচ্ছি। আর এইভাবে বুনে নিলে একেবারে নির্দিষ্ট জায়গায় থাকবে, নড়াচড়া আমাদের করবে। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে পলিথিন দিয়ে পাখা তৈরি করে নিতে পারেন, মানে হাত পাখা, দেখবেন খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে, হাওয়াও খেতে পারবেন। আমি এই নিচের অংশটাও পুরোটা বুনে নিয়েছি লাঠিটার, আর দেখুন কত সুন্দর এটা হাওয়া হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই টিপসটি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। আর যদি ভালো লাগে আপনারা নিজেরা তৈরি করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। আমরা মহিলারা তো কম বেশি এই ধরনের শাড়ি পরেই থাকি। অনেক সময় কি হয়, আমরা যে শাড়িগুলো পরি না, সমস্যাটা কি হয়, হয়তো কেউ থাকে না আর শাড়ির কুচি ধরা খুবই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই কাউকে প্রয়োজন আপনাদের পড়বে না আপনারা যদি এই টিপসটি ফলো করেন। এখানে আমাদের কি করতে হবে, সবার প্রথমে দেখুন শাড়ির কুচিটা আমি করে নিয়েছি। শাড়ি পরার আগে এইভাবে আপনারা কুচি করে নেবেন। তারপর নিয়ে নেবেন একটি চিরুনি, আর চিরুনিটাকে এইভাবে ফাঁকা করে নেবেন। তারপর চিরুনির কুচির মধ্যে ঢুকিয়ে এইভাবে একটু টান দেবেন। দেখবেন আপনাদের কুচিটা কত সুন্দর একেবারে প্লেন হয়ে যাবে। একদম প্লেটগুলো, মানে কুচির যে প্লেটগুলো করেছেন খুব সুন্দর প্লেন হয়ে যাবে। ওপর পর্যন্ত পুরো এইভাবেই চিরুনির সাহায্যে কিন্তু আমাদের টেনে নিতে লাগবে। দেখুন ওপর পর্যন্ত পুরো আমি এইভাবেই টেনে নিচ্ছি, এতে কারো সাহায্যের প্রয়োজন হয় না। তারপর কুচিতে একটি সেফটি পিন লাগিয়ে নেবেন। যখন কুচিটা পরা হয়ে যাবে সেফটি পিনটা খুলে দেবেন। এতে কি হয়, বাড়িতে কেউ যদি নাও থাকে কারো ধরার প্রয়োজন পড়ে না, খুব সুন্দর মানে শাড়ির প্লেটগুলো তৈরি হয়। আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো ব্রাশ থাকে, জামা কাপড় পরিষ্কার করার ব্রাশ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় কি হয়, আমরা এই ব্রাশের সাহায্যেই কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে পরিষ্কার করে নিতে পারি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা। কি করব, ব্রাশের মধ্যে মোজাটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের ঘরের মেঝেতে দেখা যায় এরকম দাগ হয়ে যায়, নোংরা জমে শক্ত হয়ে যায়, সহজে দেখা যায় নোংরাগুলো উঠতে চায় না। এই দেখুন যে নোংরাটা মানে লেগেছে, আমি নখ দিয়ে দেখুন খুঁচিয়েও দেখাচ্ছি, সহজে কিন্তু উঠতে চায় না। আর এটা নর্মালভাবে ঘর মুছতে গেলেও কিন্তু পরিষ্কার হয় না। এইভাবে ব্রাশের মধ্যে মোজাটাকে পরিয়ে ভিজিয়ে নিন। তারপর এইভাবে যদি একটু ডলে নিতে পারেন, দেখবেন যে নোংরাগুলো একেবারে শক্ত হয়ে আটকে গেছে। মেজোতে হয়তো কোনো কিছু পড়েছিল, সঙ্গে সঙ্গে সেটা করা হয়নি, পরে দাগ হয়ে যায়, সেটা কিন্তু খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়ে যায়। আমার মোজাটা দেখেই বুঝতে পারছেন এই জায়গায় যে দাগগুলো ছিল সেই দাগগুলো কত সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে গেল, আর মেজোটাও আমাদের পরিষ্কার মোছা হয়ে গেল। তাই এরকম যদি
আপনাদেরও মেজোতে দাগ থেকে থাকে, এইভাবে আপনারাও মেজোটা কিন্তু মুছে নিয়ে পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন।